নবী বলেন জাহান্নামের আগুন এত ভয়াবহ দিনে নবী বলেন কোন জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে উঠাইয়া দুনিয়ার চুলার আগুনে ফেলে দেওয়া হয়, কোন জাহান্নামীকে যদি দুনিয়ার চুলার আগুনে জাহান্নাম থেকে উঠে ফেলে দেওয়া হয়, পালাইতে দেরি, লোকটা ঘুমাইতে দেরি করবে না, বলবে বহুদিন পরে আরামের জায়গা পেয়েছি। বলবে কি বহুদিন পরে আরামের জায়গা। নাম বড় কঠিন। জাহান্নাম একটা, জান্নাত একটা। জান্নাত একটা, জাহান্নাম একটা। জান্নাতের দরজা 8টা, জাহান্নামের দরজা হবে 7টা। দিনে নবী বলেন জান্নাত হবে 100 তালা, জান্নাত হবে 100 তালা। 100 নম্বর তালায় হবে ঈদগার মাঠ। তবে এক একটা জান্নাতের স্তর হবে 6666টা স্তর হবে। একটা জান্নাতে 6666টা স্তর হবে, এক স্তর হবে। আর বাবা জান্নাত 100 তালা হবে, 100 নম্বর তালায় হবে ঈদগার মাঠ, ঈদগার মাঠ, ঈদগার মাঠ। সুবহানাল্লাহ। জান্নাত হবে 100 তালা, এক তালাতে 6666টা স্তর হবে। হাফিজ কোরআন এক আয়াত পড়বে, এক স্তর উঠবে, আরেকটা পড়বে, আরেক স্তর উঠবে, এরকম 6666 স্তর ওপরে উঠবে। মূল জান্নাত 100 তালা, 100 নম্বর তালা হবে ঈদগার মাঠ। সুবহানাল্লাহ। আর যদি বলি আর জাহান্নাম বড় ভয়াবহ। নবী বলেন এ বাবা সাবিরা, তোদেরকে আমি রাসূলুল্লাহ ওই জাহান্নামের বর্ণনা দিতেছি, যে দরজা দিয়ে ঢুকলে খুব কষ্ট কম হবে, যে দরজা দিয়ে ঢুকলে আযাব কম হবে রে, ওই দরজা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ মেরাজ রজনীতে আমাকে তার গায়েবের দেশ আমাকে দেখাই দিছে। গায়েবের দেশ নবীরে আল্লাহ মেরাজ রজনীতে দেখাই দিছে। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ গায়েবের দেশ কি দেখাই দিছে। দয়াল নবী বলেন ওই দরজা দিয়া প্রবেশ করলে দেখবা বিশাল বড় সমুদ্র। দুনিয়ার সমুদ্র হলো পানি দ্বারা, সাগর হবে পানির দ্বারা, জাহান্নামের সমুদ্র আগুনের দ্বারা, জাহান্নামের সমুদ্র আগুনের দ্বারা। ঘর বাড়ি হবে, সেটার মধ্যে রুম হবে, এক একটা রুমে সিন্দুক থাকবে, এক একটা সিন্দুকে 70,000 করে আযাব থাকবে, এক একটা সিন্দুকে 70,000 করে আযাব থাকবে। একটা আযাবের সাথে আর একটা যন্ত্রণার সাথে আর একটা যন্ত্রণার মিল নাই। একটার থেকে আরেকটা অস্ত্র ভয়ঙ্কর। 70,000 অস্ত্র থাকবে জাহান্নামীকে ব্যবহারের জন্য। তাকে বাবা ব্যবহারের জন্য রে 70,000 আযাব থাকবি, 70,000 অস্ত্র থাকবি। একটার থেকে আরেকটা ভয়ঙ্কর আযাব ব্যবহার করা হবে। এর মধ্যে হলো একটা গদা থাকবে, একটা লাঠি থাকবে, এটা জাহান্নামের একটা অস্ত্র। এটার ওজন কত জানুনি? দয়াল নবী বলেন যে অস্ত্রটা ব্যবহার করা হবে জাহান্নামীর গায়ের মধ্যে, এই অস্ত্রের ওজন কত জানেন? নবী বলেন জিন আর মানুষ মিলে সেটার ওজন সামাল দিতে পারবে না, জিন আর মানুষ মিলে সেটার ওজন সামাল দিতে পারবে না। এমন একটা অস্ত্র দিয়া বাড়ি দেওয়া হবে, 70,000 গজ নিচে দাবায় দেওয়া হবে, আবার ওঠানো হবে, আবার বাড়ি দেওয়া হবে। এইভাবে বাবাজি আঘাত করা হবে জাহান্নামের এই অস্ত্রটা। বাবা আর একটা অস্ত্র বলতেছি, জাহান্নামী যখন জাহান্নামের মধ্যে চলে যাবি বাবাজি, এত খিদা লাগবে রে, আল্লাহর কাছে খাবার চাবে, মালিক খিদার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, খাবার দাও। আমার আল্লাহ পারে তাআলা তখন ফেরেশতার মাধ্যমে একটা ফল দিবেন, কাঠা ভরা ফল। এটার একটা অস্ত্র ব্যবহারে জাহান্নামী কষ্ট দেওয়ার অস্ত্র বাবাজি। ওই অস্ত্র নিয়ে যখন ফেরেশতারা ওই জাহান্নামীর কাছে যাবে, সে আমার তো বাবাজি এত খিদা তার, এটা কেমন ফল দেখার সময় না, পাইতে দেরি, মুখের ভিতর দিতে দেরি করবে না, পাইতে দেরি, খাইতে দেরি করবে না। এই জন্য খাবার পেয়ে খাবারটা দেখতে হয়, প্রথম ভালো না মন্দ দেখা দরকার আছে কিনা, সুন্নত। আপনি দেখবেন এটা আপনার জন্য খাওয়ানোর উপযোগী কিনা,
হালাল কিনা হারাম কিনা তালাশ করতে হবে। বসে খাইবেন না খাড়িয়া খাইবেন বলেন না? বসে 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 খাওয়া কি সুন্নাত? বসে খাওয়া কি? দাঁড়ায় খাওয়া? মানে জমজমের পানি দাঁড়ায় বৈশা খায়, আর এমনি চা পানি দাঁড়ায় খায়। কথা কথা তো জমজমের পানি খাইতো দাঁড়ায়া, এই সময় বেড়া চেয়ার খুঁজে বইতো, চেয়ার খুঁজে কি বইতো। এই জন্য আমরা এদিকে সতর্ক হতে হবে। বসে খাবে, পানি 3 বারে পান করার সময়। কয়বারে? 3 বারে। এক টান মারলে ফাঁস লাগতে হবে। এই জন্য 3 বারে খাবেন, সুন্নত আদায় হবে, জীবনও বাঁচবে। জীবনে কি রিস্ক নাই, 3 বারে পান করবেন। মারহাবা কর, আর জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে অপ্রাণের বাবাজি ভালো করে খেয়াল করো। যখন জাহান্নামীকে ফল দিয়ে দিবে গো, জাহান্নামী পা আমার তো মুখে দিয়ে দিবে, মুখে দিয়ে বাবাজি তার গলার মধ্যে আটকা পড়ে যাবে, না ভিতরে যাবে না বাহির করতে পারবে, না ভিতরে যাবে না বাহির করতে পারবে, গলায় আটকা পড়বে। এমন আটকা আগের সে ভালো ছিল, এখন আরো ভয়ঙ্কর অবস্থা হয়েছে, আরো বড় কঠিন, আরো বড় কঠিন, আরো বেশি যন্ত্রণায় পড়ে যাবে, আরো বেশি কঠিন যন্ত্রণায় পড়ে চিৎকার করে কান্না করবে। আল্লাহ এইভাবে শাস্তি দিবে, এটার থেকে আরেকটা ভয়ঙ্কর। তখন কান্না করবি আর বলবে আমার একটু পানি দরকার, একটু পানি দরকার। আর দুনিয়ায় যদি গলায় কিছু আটকা পড়তো, পানি খাইলে ভিতরে চলে যেত। দুনিয়ায় যদি কোনো কিছু গলায় আটকা পড়ে যেত, কিছু পানি দিলে ভিতরে চলে যেত রে। এখন পানি পাবো কই? পানি খেলে একটু ভিতরে চলে যেত, গলা আটকা পড়েছে, না ফেলে দিতে পারতেছে, না গিলতে পারতেছে। তখন আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে আর একটা বস্ত্র পাঠাবে। জাহান্নামীরা জলে বাবাজি ঈদে পুজ জমেছে বাষ্প হয়ে, গরম পুজ হয়েছে, এমন বাষ্প বাবা গরম হয়ে গেছে। ওই গরম গোলা আল্লাহ বলবেন একটা পাত্রের মধ্যে দিই, ওই জাহান্নামীকে দিয়ে দিবা, তাদের কাছে দেওয়া হবে। তারা বাবা এত কষ্টে থাকবে, এটার মধ্যে গরম না ঠান্ডা কি দিয়েছে দেখার সময় না রে। পেয়ে বাবা এমনি মুখে ঢেলে দিবে। দিনের নবী বলেন ঢালতে দেরি, নারী বুড়ি তার পিছন দিক থেকে বের হতে দেরি হবে না। এটা আরেকটা অস্ত্র, এইভাবে ব্যবহার করা হবে। নবী বলেন আমি দেখলাম কিছু মহিলা শূন্য জগৎ ঝুলন্ত আছে, মাথা উপর দিকে, মাথা নিচের দিকে বা আকাশের দিকে। তার পিঠে যুবক দেইয়া তার মাথার মধ্যে পাথর মারে, মাথাটা তোলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার যুবক পাথর মারে, আবার উড়ে যায়। নবী বলেন ভাই জিবরাইল ওরা কারা রে, যাদের মাথার মধ্যে পাথর মারে আর মাথাগুলা উড়ে যেতেছে। জিবরিল আমিন বলেন নবীজি ও মায়ের নবী, ওরা ওই সমস্ত নারী গো নবী যারা মাথার মধ্যে কাপড় দিত না, তাদের চুল খুলে খুলে হাঁটতো, তাদেরকে জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। 2 নম্বর নবী বলেন তারপরে দেখলাম কিছু মহিলা ঝুলন্ত আছে, তাদের পেটে আর পিঠের মধ্যে জাহান্নামের একটা অস্ত্র হলো হুক, একটা অস্ত্র হলো হুক। ওই হুকটা গরম করে দোজখের আগুনে, তারপরে পেটে আর পিঠের মধ্যে বাবা দাগ দিই। মহিলা চিৎকার করে চিৎকার করে কান্না করে তারা পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে, পেটে আর পিঠে দাগ দিতেছে। ঠান্ডা হয়ে গেলে আবার গরম করতেছে, আবার পেটে আর পিঠে দাগ দিতেছে। নবী বলেন ভাই জিবরাইল ওরা কারা রে, যাদের পেটে আর পিঠে দাগ দিতেছে? জিবরিল আমিন বলে নবীজি অগমায়ের নবী, ওরা এই সমস্ত নারী যারা পেটার পিঠ খুলে খুলে হাঁটে মাঠে ঢ্যান ঢ্যান টান টান করে ঘুরত, তাদের পেটে আর পিঠের মধ্যে এইভাবে দাগ দেওয়া হবে, এইভাবে দেওয়া হবে। নবী বলেন আরো সামনে গেলাম, দেখি একটা কস্তুরি, একটা টেবিল আছে, এটার মধ্যে কস্তুরি আছে, একটার মধ্যে ভুনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক আসিয়া বোনাটা খায় না, পচাটা খায়। নবী কয় ভাই জিবরাইল ওরা কারা রে,
বোনাটা খায় না, পচাটা খায়, ভালো আছে ভালোটা রাখে, মন্দটা খায়। জিবরিল কো নবীজি গো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় নিজের বিবি থাকার পর অন্য নারীর সাথে জেনা করেছে, বিবাহের মাধ্যমেই ছিল কিন্তু অবৈধভাবে করেছে, ভালোটা রাখিয়া মন্দটা করেছে, এই জন্য ভালো খাবার রাখিয়া তারা মন্দটা খাইতেছে, এইভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তারপরে নবী বলেন, আমি দেখলাম জাহান্নামে একটা বিশাল বড় দিঘি, ওই দিঘির মধ্যে কিছু জাহান্নামী জ্বলতেছে, তাদের মাথা অনেক ছোট, বিষ্ণু জিমাল পেট অনেক পাহাড়ের চেয়ে বড়, পাহাড়ের মতন বড়। তাদের জাহান্নামীর এই দিঘির আগুনের মধ্যে জ্বলে জ্বলে গড়িয়া গড়িয়া হাবুডুবু খেয়ে খেয়ে দিঘির কিনারে আসে। কিছু যুবক যাইয়া পাথর মারিয়া দিঘির মধ্যখানে নিয়ে যায়, আবার হাবুডুবু খেয়ে বাবা কিনারের মধ্যে আসে, আবার পাথর মারে। নবী কো জিবরিল, জিবরাইল, ওরা কারা রে? ওরা কারা যাদেরকে এইভাবে পাথর মেরে মধ্যখানে যায়? জিবরিল কো নবীজি, ওরা হলো সুদখোর, ঘুষখোর, হারামখোর, তাদেরকে আমার আল্লাহ জাহান্নামী ভাবে শাস্তি দেওয়া দিবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এইভাবে আযাব দেওয়া হবে, প্রয়োগ করা হবে। তাহলে দুজকের আগুনে জ্বলবেন না, বাঁচবেন? বাঁচতে হবে, বাঁচার মতন বাঁচতে হবে। মুখে বললে হবে না, কাজে কামে। যদি কোন খামু খামু খাইলি বললি কি খাওয়ান হয়ে যায়? না, নিজে খাবার প্রস্তুতি নিতে হবে, খাবার মুখে দিতে হবে। বললেই তো দুজক থেকে বাঁচা যায় না, জান্নাতে হওয়া যায় না। কাজ করতে হয়, কারণ জান্নাত মামুর বাড়ি না, কইলেই পাওয়া যায়। কথা বল ঠিক কিনা? জান্নাত কামাই করে নিতে হয়। জান্নাত কি হয়? কামাই করে নিতে হয়। যে তোমার আত্মীয়র সূত্রে পাবা, এটা সূত্র না। বাবা বিয়ে করছি, আমার নানার বাড়ি সেই সূত্রে আত্মীয় হচ্ছে না। জান্নাত আমারটা আমি কামাই করতে হবে, আমার বাবারটা বাবা কামাই করতে হবে। কথা বল ঠিক কিনা? জান্নাত কামাই করে জান্নাতি হতে হবে, ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, দোজখের আগুন এমন ভয়াবহ কঠিন কত জানেননি? দুনিয়ার আগুন যদি কারো দেহে লাগে, দুনিয়ার আগুন যদি কারো দেহে লাগে, প্রথম কাপড় পরবে, তারপরে চামড়া পরবে, তারপরে গোশত, তারপরে হাড্ডি, তারপরে কলিজা, একটা একটা করে পড়বে, একটা একটা করে। তবে বাবাজি, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন বাবা, একসাথে জ্বলবে। যেই তালে উপরে জ্বলবে সেই তালে ভিতরে জ্বলবে, যেই তালে চামড়া জ্বলবে ওই তলে গোস্ত জ্বলবে, যেই তালে গোস্ত জ্বলবে এই তলে হাড্ডি জ্বলবে, কলিজা জ্বলবে, বাহিরে ভিতরে একসাথে জ্বলবে বাবা, আঙ্গার হবে, একসাথে জ্বলতে থাকবে, একসাথে জ্বলবে রে, বাহিরে ভিতরে জ্বলবে। এমন ভয়ঙ্কর আগুন, এত কঠিন, এত কঠিন জাহান্নামের বয়ান শুনিয়া আল্লাহ নবী সাহাবী হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীজি, আমি আবু বকর মানুষ না হইয়া যদি একটা পাখির বাচ্চা হতাম, তাহলে মানুষ আমাকে জবাই করে খেয়ে ফেলতো। আজকে জাহান্নামের আগুনের কথা আমার শোনা লাগতো না। আমি আবু বকরের ভয় হয় আমি জাহান্নামে চলে যাই গো নবী। হযরতে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়ের নবী, আমি মানুষ না হইয়া যদি একটা ছাগলের বাচ্চা হতাম, মানুষ জবাই করে মজা করে খেয়ে ফেলতো, আজকে দুজকের কথা আমার শোনা লাগতো। আমি ওমরের ভয় হয় আমি জাহান্নামী হয়ে যাই। হযরত আলী বলে, নবীজি, ওগো মায়ের নবী, আমার মা যদি আমাকে পেটে বহন না করত, আমার মা যদি আমার জন্ম না দিত, আজকে দুজকের কথা আমার শোনা লাগতো না। আমি আলীর ভয় হয় আমি জাহান্নামে চলে যাই। এইভাবে তারা জাহান্নামকে ভয় করতেন, জাহান্নামকে ভয় করতেন। আমরা ভয় করতে হবে জাহান্নামকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য পানা চাইতে হবে। ও মালিক, দুজকের আগুন থেকে আমরা রে বাঁচাও। আল্লাহর কাছে দরকার আছে কিনা বলা? আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ দুজক থেকে আমরা রে বাঁচাও। দুজক থেকে কি? জাহান্নামের সুরত বাবাজি, অপ্রাণের বাবাজি,
খেয়াল করেন ভালো করে, জাহান্নামী কেউ জানোয়ারের সুরতি দাঁড়াবি, জাহান্নামী কেউ আবার হাত কেটে দেওয়া হবে, পা কেটে দেওয়া হবে, জাহান্নামীরা কেউ আবার মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে। বাবা নারী বুড়িগুলা ঝুলে থাকবে, নারী বুড়িগুলা ঝুলে থাকবে, মাটির সাথে হেসড়ে যাবে, জাহান্নামীর মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে। জাহান্নামী বাবা অনেক অনেক দল জাহান্নামীর গরু জবাই করলে যেমনি কণ্ঠনালী আলাদা হয়ে যায়, এইরকম জবাই করে দেওয়া হবে। অনেক জাহান্নামীর জিহ্বা কেটে দেওয়া হবে, অনেক জাহান্নামীর পা আকাশের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, তার লজ্জাস্থান থেকে ময়লা ফুট ঝরবে। জাহান্নামী অনেক আবার বাবাজি তার স্বাভাবিক উপরে কোনো মন্দ দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে পচা গন্ধ বের হবে, দুর্গন্ধ। শিকাল কুকুর মরে গেলে যেমন দুর্গন্ধ বের হয়, এমন দুর্গন্ধ বের হবে। জাহান্নামী কেউ আবার যক্ষ্মা রোগী হবে, কুষ্ঠ রোগী হবে, জাহান্নামী কেউ আবার পেট আগুনে ভরপুর থাকবে বাবাজি, ও চেহারা কুচ্ছিত কালো হবে। জাহান্নামী কেউ আবার মহিষের সিংহের মতন দাঁত হবে, টুট পাহাড়ের মতন বড় হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে বন্ধ হবে। জাহান্নামী ভয়াবহ অবস্থা। কারো আবার জিহ্বা অনেক দূরে পেরেক মেরে দেওয়া হবে, কঠিন। ও বাবাজি জাহান্নাম বড় ভয়ঙ্কর জাগারি। আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মতেরা জাহান্নামকে ভয় করো। এই জন্য সাহাবায়ে কেরাম কোন গুনাহ হলে তাড়াতাড়ি তওবা করতেন, ভুল হলে ক্ষমা নিতেন, নবীর কাছে আসিয়া ক্ষমা নিতেন। নবীজি আমাকে তওবার ব্যবস্থা করেন, আমি দুজকের আগুন সইতে পারবো না, দুনিয়ার শাস্তি আমাকে দিয়ে দেন, দুনিয়ার শাস্তি আমাকে দিয়ে দেন। বাবাজি খেয়াল করেন ভালো করে, আল্লাহ নবীর একজন সাহাবী বাবাজি দিনের বেলা বিবির সাথে রোজা রেখে সহবাস করেছে। আসিয়া বলে, নবীজি আমি মারাত্মক অপরাধ করেছি, ভুল করে ফেলেছি, কিভাবে আমার ক্ষমা হবে গো নবীজি? নবী বললেন, এ বাবা সাহাবী তুমি দুটা গোলাম আজাদ করে দাও। সে বলে, নবীজি আমি এত গরিব, আমার কোনো গোলাম নাই। তারপরে নবী বলেন, তুমি 60 জন মিসকিনকে খাওয়ায় দাও। আমার এমন তৌফিক নাই খাওয়াবো। দিনে নবী বললেন, তুমি 60টা রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ আমি এত গরিব, যদি 60টা রোজা রাখি ইনকাম করতে পারবো না, ফ্যামিলি চালাতে পারবো না। আল্লাহ নবী বললেন, বসরি বাবা তুমি একটু বারান্দায় বসো। কিছুক্ষণ পরে একজন মহিলা কিছু আঙ্গুর ফল তাবারক হিসাবে দয়াল নবীর দরবারে হাজির করেছে। নবী বললেন, এই আঙ্গুর ফল হাতে নিয়ে বললেন, এ বাবা সাহাবী কোথায় আছো রে? দাঁড়াও তোমাকে দিয়ে আমি বসায় রাখছি, আসো আমার কাছে। আসার পরে নবী বললেন, নেও নাও আঙ্গুর ফল তোমাকে দিতেছি। ওই মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দাও। আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবি। দুনিয়ার কোনো মুফতি নাই 3টার বাইরে কোনো ফতোয়া দিবে। 2 গোলাম আজাদ করা, 60 জন মিসকিন খাওয়ানো, অথবা 60টা রোজা রাখা। চতুর্থ কোনো ফতোয়া দেওয়ার কারো সুযোগ নাই। চতুর্থ কারো ফতোয়া দেওয়ার সুযোগ নাই, কারণ আমরা শরীয়তের অধীনে। আমরা কি শরীয়তের অধীনে? আমি শরীয়তের বাহিরে কোনো কথা বলতে পারবো, কিন্তু নবী কইছে ফল দিয়ে দাও, তোমার কাফারা আদায়। আমি যদি বলি 5 মণ আঙ্গুর বাড়ো, আঙ্গুরই বাড়বো আর খাইবো, কিন্তু কাফারা হইতো না। নবীজি বলেছেন দিয়ে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। কারণ নবী যা করেছেন তার শরীয়ত, যা করেছেন তার শরীয়ত। বাবাজি আমরা হলাম শরীয়তের অধীনে, নবীর অধীনে হলো শরীয়ত। নবী বলেছেন, বাবারে মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে বন্টন করে দাও। ওই সাহাবী কো, নবী এই মদিনায় কোন ফকিররে আমি আঙ্গুর ফল দিব, কোন মিসকিনকে আমি আঙ্গুর ফল দেব? আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন এই মদিনায় কেউ নাই। নবী বললেন, যাও 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 বাড়ি যাও, ওই আঙ্গুর ফল নিয়ে তুমি আর তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, আমার আল্লাহ তোমার রোজার কাফারা আদায় করে দিবি। আমার চেয়ে ফকির কেউ নাই। নবী কো, যাও তুমি তোমার বাচ্চা নিয়ে বিবিকে নিয়ে খেয়ে ফেলো, তাহলে রোজার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ দোষী পরে আল্লাহুম্মা সাল্লি
মোহাম্মদ বাড়ি বাড়ি করো রে মন, আর সেই বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবরেতে একবার মনে রে ভাবলে নয়। আল্লাহ মারহাবা। মুহাম্মদ ওয়া আলা হাজিরিন, দুজকের কথা কইতে কি খারাপ লাগছে? কারণ এই দুজক বড় ভয়ঙ্কর, দুজক বড় কি ভয়ঙ্কর। এই জন্য আমাদের কি দুনিয়ার থেকেই বাঁচতে হবে, দুনিয়ার থেকে কি বাঁচতে। আমরা দুর্বল, আযাব সহ্য করতে পারবো না, দুজকের আতঙ্কি সহ্য করতে পারবো না। এই জন্য সাহাবীরা কীভাবে করেছেন সেখান থেকে শিখতে হবে আমাদের। তারা সামান্য গুনাহ হলে বাড়িতে ঘুমাতেন না, বাড়িতে কি গাভীর গোত্রের কাজ শুরু হবে আল্লাহর নামে, সব কাজ শুরু হবে কি আল্লাহর নামে শুরু হবে। আমরা কিন্তু শতমি শয়তানের কাছ থেকে পানা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান হতে আশ্রয় চাই, পানা চাই। কিসের থেকে বিতাড়িত? জান্নাত থেকে বিতাড়িত। ওই ইবলিসকে আল্লাহ চিরতরে জান্নাত থেকে বের করে দিয়েছে। কোনো বেয়াদব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বেয়াদবকে চিরতরে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছে। বেয়াদবকে চিরতরে কি জান্নাত থেকে বেশ। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হবে কার নামে? শুরু করলাম। বিসমিল্লাহর বরকত আছে, বিসমিল্লাহর কি আছে? বরকত আছে। বিসমিল্লাহ করে শুরু করলে কাজে বরকত হয়। কিন্তু আজকে শুরুতে বিসমিল্লাহও নাই, শেষেও নাই, শুরুও নাই, শেষও নাই। এই জন্য আমাদের কাজ শুরু হবে বিসমিল্লাহ দিয়ে। নূহ নবী যখন কিস্তি নৌকা বানাবে তখন তক্তার প্রয়োজন হলো। বলেন কেমনে আমি তক্তা আনবো? ভালো আনকে বলো, সে তোমার তক্তা এনে দিবে। এবারটা লম্বা ছিল 120 হাত। কয় হাত? 3500 বছর হায়াত পাইছে, মানে 3500 বছর হায়াত পেয়েছে। লম্বা ছিল। সে তক্তা এনে দিত। 1200 রুটি লাগতো খাইতে, তার মানে তার পেট ভর্তি 1200 রুটি লাগতো। যখন নবী বলেন ঠিক আছে খাওয়াবো, এনে দিল 3টা রুটি। আল্লাহ বলেন 3টা দিয়ে দাও, তুমিও বিসমিল্লাহ বলে দিবা, তারে বলবা বিসমিল্লাহ বলে খাইতে। বিসমিল্লাহ বলে কি খাইতে। দেখে যখন খাওয়া শুরু করছে, 1.5টার মাথার অর্ধেকও খেতে পারে না। 3টা খাবে দূরের কথা, 1.5টা খেয়ে ওই রুটির অর্ধেক না খেয়ে কোনো আর পারবো না। বিসমিল্লাহর বরকতে পেট ভরে গেছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, নিজেকে নিজে তৈরি করতে হবে, জান্নাতের উপযোগী বানাতে হবে। জমিনে যখন ফসল করি, ফসল রোপণের উপযোগী করতে হয়, হাল চাষ করতে হয়। এটা কি ক্লিন, অর্থাৎ আগাছা দূর করতে হয়, করে সেখানে ফসল উৎপাদনের উপযোগী বানাতে হয়। উর্বর ক্ষমতা, অর্থাৎ যদি ক্ষমতা এটা মাটির দুর্বল কম থাকে, ক্ষমতা এটাকে বাড়ায় দিতে হয়। ঠিক আমাকেও আপনাকে জান্নাতের উপযোগী বানাতে হবে, যে সেটার মধ্যে মেহনত করতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কেমনে বাঁচবো? বাঁচার মতন বাঁচবো, বাঁচানোর মালিককে চেষ্টা করতে হবে। কি করতে হবে? আপনি এখন বীজ দান বান্না করে যদি সিদ্ধ দান করেন, দান হইব? হবে না। তাহলে আমারও বুঝতে হবে কিভাবে চাষ করতে হয়। আমিও আমাকে উপযোগী এইভাবেই বানাতে হবে, যেভাবে জান্নাতি হওয়া যাবে, যেভাবে দুজক থেকে বাঁচা যাবে। দুজক এমন একটি জায়গা যেখানে অশান্তি, শান্তির কিছু নাই। শান্তি বলতে কি কিছু নাই। জান্নাত হলো আশার কথা, জাহান্নাম হলো ভয়ের কথা। মানুষ বেশি ভয় সহ্য করতে পারে না, বেশি আশাও মানুষ সইতে পারে না। মানুষ কয়
এক সময় কাটাইলো দুঃখে, আর এখন সুখে পড়ছে, বেড়া গেছে মরে। বেড়া গেছে কি? মরে গেছে। বেশি সুখও মানুষ সইতে পারে না, বেশি দুঃখও মানুষ সইতে পারে না। সুখ দুঃখ দুটা মিলেই মানুষ তার জীবন হয়। তার কি হয়? জীবন হয়। বেশি সুখ যদি সইতে পারত, জান্নাত শুধু সুখের কথা কোরআনে আল্লাহ একটা সূরা খালি সুখের সূরাই নাজিল করত, সূরা জান্নাত। সূরা কি? জান্নাত। আমার আল্লাহ ইচ্ছা করলে সূরা জাহান্নাম নামক সূরা নাজিল করতে পারতেন। জাহান্নাম শুধু দুঃখের কথা, জান্নাত শুধু সুখের কথা। আল্লাহ একসাথে সুখের কথা বলেন নাই, একসাথে দুঃখের কথা বলেন নাই। এই জন্য কারো শুধু দুঃখে সে ভালো হবে না, সুখও ভালো হবে না। দুঃখ সুখ মিলি, শাসন আর আদর মিলি ভালো হয়। শাসন আর আদর মিলে কি ভালো হয়? উস্তাদ যখন ছাত্রকে পড়ায় তখন শাসনও করে, আদরও করে। শুধু আদর করলে এটা কান্দে উঠে নাচবে, আর শুধু শাসন করলে ভয়েতে পলাইবে। ভয়েতে কি পলাবে। এই জন্য আদরও লাগবে, শাসনও লাগবে, আদরও লাগবে। আমার প্রাণীর বাবা দিনারি খেয়াল করেন ভালো করিয়া, বাবাজি জান্নাত শুধু সুখের কথা, জাহান্নাম শুধু দুঃখের কথা। বাবাজি এই জন্য কোরআনে আমার আল্লাহ জান্নাত নামক কোন সূরা নাজিল করেন নাই, জাহান্নাম নামক কোন সূরা নাজিল করেন নাই। তবে জান্নাতের কথা কোরআনে আছে, জাহান্নামের কথা কোরআনে আছে। যত জায়গায় জান্নাতের কথা আগে বলেছে, পরে আল্লাহ জাহান্নামের কথা বলেছে। যত জায়গায় আল্লাহ জাহান্নামের কথা আগে বলেছে, পরে জান্নাতের কথা বলেছে। যত জায়গায় আগে আশা দিয়েছে আল্লাহ, তত জায়গায় পরে ভয় দেখাইছে। যত জায়গায় আগে ভয় দেখাইছে, তত জায়গায় আল্লাহ পরে আশা দিয়েছে। এই জন্য আশা আর ভয়ের বিনিময় মানুষ ভালো হয়। মানুষ কি, আপনি ছেলের খালি ফিডানো, এটি ইসলাম হয়, ফিস নিয়ে যাবে না। দেখো আমারও তো খালি ফিড হয়ে এটা আরো খারাপ হবে, এটা কি গো। এই জন্য শাসনও করবেন। নবী বলছেন আয় অনুযায়ী ব্যয় করে খাওয়াও, আদবের লাঠি রাখো। আদবের কি রাখো? লাঠি রাখো। শাসন করো। দুটার সমন্বয় ভালো হবে। দুটার সমন্বয় কি ভালো হবে। এদিকে আমাদের খেয়াল করতে হবে। বাঁচতে হবে বাবাজি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আমিও বাঁচতে হবে গো, তুমিও বাঁচতে হবে, তোমার পরিবার বাঁচাতে হবে, আহালকে বাঁচাতে হবে, তোমার অধীনস্থকে বাঁচাতে হবে, বাঁচতে হবে। বাবা হইয়া নবী হবেন, তারপর নিজের দায়িত্ব থেকে উনি কান্না করেছেন। নিজের দায়িত্ব থেকে এই জন্য বাবা হইয়া সন্তানের জন্য কান্না করতে হবে এবং জাহান্নাম থেকে বাঁচাতে হবে। জাহান্নাম থেকে কি? জাহান্নাম এমন একটি জায়গা বাবাজি, ও বাবাজি, জাহান্নামের আগুন এত ভয়াবহ। আদম নবী যেদিন দুনিয়া আসছি, খাবার পাকাবেন, আল্লাহকে বললেন আল্লাহ আগুন দরকার গো, আল্লাহ আগুন দিয়ে দেন। আমার আল্লাহ বলে জিবরিল রে, যাও যাও জাহান্নাম থেকে আগুন নাও, আমার আদমকে দিয়ে দাও। কি পরিমাণ আগুন? খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন জাহান্নাম থেকে দিয়ে দাও। জিবরিল আমিন জাহান্নামের মালিক ফেরেশতার কাছে যেয়ে বললেন একটু খেজুর পরিমাণ, আংরা পরিমাণ আগুন দিয়ে দাও। ওই আগুন দিয়ে দিছে, আদম নবীর হাতে দেওয়া হলো। আদম নবী চুলার মধ্যে দিয়ে পাতিল দিয়েছে বাবা, কিন্তু খাবার তো পুড়ে যায়, পুড়ে যায়, পাতিল সহ পুড়ে আঙ্গার হয়ে যায়, আঙ্গার হয়ে যায়। আদম নবী ডেকে বলেন ও মালিক আল্লাহ, কি আগুন দিয়েছো যে আগুনে জ্বলে আঙ্গার হয়ে যায়? আল্লাহ বলেন জিবরিল যাও যাও, সে আগুন নিয়ে তুমি সমুদ্রের মধ্যে 3 বার গোসল করাও। জিবরিল 3 বার গোসল করাইছে। এরপর আল্লাহ কো জিবরিল আগুন আদমের যা দরকার তা দিয়ে দাও, বাকিগুলা পাথরের মধ্যে দিয়ে দাও। এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায়। আর 3 বার সমুদ্রে গোসল করানো হয়েছে। সেখান থেকে গবেষণা করে বিদ্যুতের আবিষ্কার করেছে। এটাও বাবা জাহান্নামের আগুন। প্রাণের বাবাজি শান্তির জায়গা। দুনিয়ার চুলার আগুন কি আরামের জায়গা নেই? কথা কন না, আরামের জায়গা জলে আঙ্গার করে দে। কিন্তু এবার বুঝেন জাহান্নামে কত কষ্টতে ছিল। এই দুজকের আগুন থেকে উঠে দুনিয়ার চুলাতে দিলে
সাথে সাথে ঘুমায় পড়বে, বলবে বহুদিন পরে একটা আরামের জায়গা পেয়েছি। কি পেয়েছি? অনেকে আছে আত্মহত্যা করে। আত্মহত্যা করে কি না? জীবন দিয়ে দেয়, বিষ খেয়ে গাড়ির নিচে পড়ে, ট্রেনের তলে পড়ে, পানিতে ডুবে পাশ লাগিয়ে মরে যায়। ওই লোকটা, নবী বলেন যে আত্মহত্যা করলো, সে দুনিয়ার চুলার আগুনে সহ্য হয় না, দুজকের আগুনে ঢুকতে চায়। কের আগুনে? দুনিয়ার চুলার আগুন ভালো লাগে না। চুলার আগুন বলতে দুনিয়ার যে যন্ত্রণাটা সহ্য হয় না, সে দুজকের আগুনে ঢুকতে চায়। মরবে, আত্মহত্যা করবে আর দুজকে ঢুকবে। এই জন্য ভালো মানুষ আত্মহত্যাকারী জানাজায় যাবেন না। কারণ ভালো লোক আত্মহত্যা করে না, খারাপ লোকই আত্মহত্যা করে। খারাপ লোক কি? কোনো ভালো মানুষ আত্মহত্যা করতে পারে না। ঠিক কিনা বলেন? আমাদের জীবন দিয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আর হ্যাঁ জীবন দিয়ে দে আরেক ব্যক্তির জন্য। কতক্ষণ ঠিক কিনা? আমার জীবন দিব আল্লাহর জন্য, জীবন রাখবো আল্লাহর জন্য, কিন্তু তুমি তো আরেক ব্যক্তির জন্য জীবন দিয়ে দাও। এই জন্য তোমার জীবন তো আর জীবন না, এটা জান্নাতি না, জাহান্নামী। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবা দিনারে খেয়াল করেন ভালো করে।